পাবদা মাছের কথা আসলেই আমাদের মনে পড়ে সর্ষের কথা, তাই না? পাবদা সর্ষে একদম ফেমাস। আর হয়তো অনেক সময় দেখা যায় যে কালো জিরে ফোড়ন দিয়ে একটা পাতলা ঝোল করা যায়। কিন্তু আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব না, এটা একদম ইউনিক। আর সত্যি বলছি, এটা খেতে দুর্দান্ত লাগে আর সময়ও কম লাগে, আর একদম কম উপকরণ দিয়ে কোনো রকম হাবিজাবি মশলা ছাড়াই। তো চলো দেখে নেওয়া যাক। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছো, এখনও যারা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করে দাও। আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। তো চলো ফার্স্টে কী করব, বেশ কিছুটা টমেটো, এখানে আছে আমার কাছে 7 থেকে 8টা পাবদা মাছ, আর আমি এখানে নিয়েছি 3টে বড় বড় সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম। আর ব্যাস, এবারে মাছগুলোকে নুন হলুদ মাখাবো। আর মাছে না ডিমও আছে, দেখো দেখতে কি সুন্দর লাগছে না পাবদা মাছ। আর এই সাইজের পাবদা মাছগুলো খেতে কিন্তু দারুণ লাগে। তো ফার্স্টে মাছটাকে খুব ভালোভাবে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে নুন হলুদ মাখিয়ে দিলাম, নুন হলুদ মাখিয়ে তেল দিয়ে দিলাম কড়াতে। তেলটা দিয়েই গরম হয়ে গেল। ব্যাস, অমনি মাছগুলোকে বেশ হালকা হালকা করে ভেজে নিচ্ছি, বেশি কড়া ভাজবো না। তো এবারে মাছগুলোকে ভেজে বেশ ভালো করে, ব্যাস মাছটা উল্টে যাচ্ছিলো, দেখো তুলতে পারছিলাম না। আর মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নিলাম। ভেজে এবার ফট করে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এইবারে একটুখানি জল দিলাম, দিয়ে এবারে দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ, একটু নুন, একটু লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা দিতেই হবে, কারণ টমেটোর যে কালারটা সেটা না হলে এটাই খুব ভালো আসবে না। টমেটো এমনি লাল, তো আর একটু লাল যাতে হয়, দেখতে ভালো লাগে, তাহলেই কী হবে, খেতেও ভালো হবে। যে কোনো জিনিস দেখবে আগে লুকটাই ভ্যারি করে, খাওয়া তো পরে। পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি, একটা কথাই আছে, তাই না? তো এইবারে ঢেকে দিয়েছিলাম 5 মিনিট লো ফ্লেমে। ঢেকে দেওয়ার পর ব্যাস, যখন ঢাকাটা খুললাম দেখলে তেলটা ছেড়ে এসছে। ব্যাস ওই রকম আবার একটু নেড়ে নিলাম, নেড়ে এইবারে মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে মাছগুলোকে দিয়ে টমেটোর সাথে একটু মাখামাখি করে নিলাম বেশ সুন্দর করে। আর একটা ছোট্ট গ্লাসে 1 গ্লাস জল দিয়ে দিলাম, মানে ওই ধরো না 1.5 কাপ মতো দিয়ে দিলাম। দিয়ে এবারে নেড়ে চেড়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আগেই অনেকটা বেটেছি সেই জন্যে। আর ব্যাস টকবক করে ফুটছিল, ফুটে আরও 5 মিনিট টকবক করে মানে লো ফ্লেমে রান্না করে নিলাম। ব্যাস, এবার ঢাকাটা খুলে ফ্লেমটাকে একটু হাই করে নিলাম, জাস্ট মিডিয়াম হাই করলাম। তারপরে ওপর থেকে দিয়ে দেব এবারে একটুখানি দিয়ে দিয়েছিলাম একটু রসুন, তো সেটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে, রসুন বাটা এটা দিয়ে দেখো। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্য কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, গরম ভাতে সার্ভ করো। রসুনটা দেওয়া ভিডিওটা মনে হয় স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, একটু রসুন গ্রেট করে বা থেতো করে বা বেটে দেবে, আর না দিলেও কোনো ব্যাপার না। আচ্ছা, আমার কাছে ধনেপাতা ছিল না তাই দিতে পারিনি, তোমরা একটু ধনেপাতা দিও, খেতে আরও ভালো লাগবে। কেমন লাগছে মনে হচ্ছে না কোনো রেস্টুরেন্টে বসে খাচ্ছি? দেখে প্লেট সাজানোটা একটু ধনেপাতা দিলে কিন্তু সত্যি বলছি আরও লুকটা বেটার হয়ে যেত। তো যাই হোক, এই টমেটো পাবদাটা একবার হলেও রিকোয়েস্ট করছি ট্রাই করে দেখো, বাড়িতে সবার মন জয় করে নিতে পারবে। তো চলো আজকের জন্য টাটা, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।